সবাইকে শুভেচ্ছা। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে গাছগুলো কুরিয়ার করার আগে আমরা কিভাবে প্রসেসিং করি। আজকে সেই ভিডিওটি নিয়েই হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেহেতু আমরা টপ মিডিয়া ছাড়া কুরিয়ার করে থাকি, অনেকাংশে টপ মিডিয়া সহ দেওয়া হয়, কিন্তু টপ মিডিয়া ছাড়া কুরিয়ার করলে কিভাবে কুরিয়ার করতে হয় এবং কী প্রসেসে গাছগুলো তুলতে হয় এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। প্রথমে টব থেকে গাছগুলোকে সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে এবং যে মাটিগুলো আছে সেগুলো সম্পূর্ণই পরিষ্কার করে নিতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে অ্যারাবিকামের কালার কি কি, ডাবল হবে না মাল্টি হবে। আসলে অ্যারাবিকাম বনসাই লুকের জন্য বিখ্যাত। এর কালারগুলো সাধারণত গোলাপি রঙের সিঙ্গেল প্যাটেল হয়ে থাকে, তাই অ্যারাবিকামের কালারগুলো নর্মালি গোলাপি রঙের সিঙ্গেল প্যাটেল ফুল হয়। আর অ্যাডিনিয়াম অবেসাম যেটা ফুলের জন্য বিখ্যাত, সেখানে সিঙ্গেল, ডাবল, মাল্টি, এমনকি তার চাইতেও বেশি প্যাটেলের পাওয়া যায়। একটি অ্যারাবিকাম গাছ কিভাবে সুন্দর করবেন এবং কিভাবে একটি বনসাই রূপে আনতে হয় বা শেপ আনতে হয়, আমরা পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আলোচনা করব। আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছটির বয়স মাত্র 1 বছর 2 মাসের মতো। দেখুন কি পরিমাণ ব্রাঞ্চ আসছে এবং একটা কম্প্যাক্ট শেপ এবং কডেক্সটাও অনেক মোটা। অনেকেই আসলে জানতে চান যে অ্যাডিনিয়ামের এত সুন্দর শেপ বা কডেক্স মোটা করে কীভাবে। আসলে এখানে কয়েকটি বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হলো আপনাকে অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে বীজ জার্মিনেশন করতে হবে। বীজ জার্মিনেশনের পর সঠিকভাবে পরিচর্যা করতে হবে, অর্থাৎ নিয়মিত পানি, নিয়মিত স্প্রে, ছত্রাকনাশক বা মাকড়নাশক যদি করতে পারেন, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে একটি ভালো শেপের চারা তৈরি হয়। সেই ভালো শেপের চারাগুলো পরবর্তীতে যদি একটি বড় পটে রিপোর্ট করা হয়। এখন দেখুন যে গাছ দেখতে পাচ্ছেন, এটি একটি ছোট গাছ, কিন্তু বীজ পট চলে আসছে। ছোট একটি গাছে অনেক সময় বীজ পট চলে আসে, কিন্তু এটা তেমন বীজগুলো হেলদি হয় না। আমাদের সব গাছগুলো তোলা শেষ। এখন আমরা যে কাজটি করব, প্রত্যেকটি গাছের পাতাগুলো কেটে দেব। অনেকেই প্রশ্ন করেন আসলে পাতা না কাটলে কী হবে। পাতা না কাটলে অনেক সময় কুরিয়ারে যেতে 2-3 দিন সময় হয়। এতে করে পাতা ফাঙ্গাল অ্যাটাক হয় এবং অবশেষে ছত্রাক আক্রমণ করে এবং গাছের ক্ষতি হয়ে যায়, অথবা দেখা যাচ্ছে ডালে আপনার পচন ধরতে পারে। এই কারণে সবচাইতে উত্তম হলো পাতাগুলো কেটে দেওয়া। এছাড়াও পাতা কেটে দিলে গাছগুলো আবার নতুনভাবে যখন খাবার নেয় তখন নতুনভাবে কুশি বের হয় এবং সেখান থেকে অনেক ব্রাঞ্চ বের হয়। এছাড়াও পাতা না কাটলে অনেক সময় ক্রডেক্স ডিহাইড্রেট হয়ে যায়, অর্থাৎ পাতা থাকার ফলে অনেক সময় তাদের যে জৈবিক ক্রিয়া পাতার খাদ্য উৎপাদন চলমান থাকে। এই কারণেই অনেক সময় তাদের কডেক্সের ভেতর থেকেই পাতা পানি সংগ্রহ করে এবং গাছের কডেক্সগুলো দুর্বল হয়ে যায় বা ডিহাইড্রেট হয়ে যায়। এ কারণে পাতা কেটে দিলে আপনি এই গাছগুলো অনায়াসেই অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন এবং নতুন মিডিয়ায় প্রতিস্থাপন করতে পারবেন। অ্যাডেনিয়াম অ্যারাবিকামের কীভাবে মিডিয়া তৈরি করবেন সে সম্পর্কে আমাদের এর আগে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। এইভাবে প্রতিটি গাছের পাতাগুলো আমরা কেটে দিই। এরপরের যে ধাপগুলো হলো, পাতা কাটা শেষ হয়ে গেলে এইগুলো যে কডেক্সে মাটি বা মিডিয়া আছে এগুলো আমরা পরিষ্কার করে নিই। পাতা থেকে যে রস বের হয় সেই রসগুলো পরিষ্কার হয়ে যায় এবং মিডিয়াতে যে মাটিগুলো থাকে গাছের গোড়ায় সেগুলো পরিষ্কার হয়ে যায়। অবশ্যই কুরিয়ার করার আগে গাছগুলো ফাঙ্গিসাইড অথবা রোদে শুকিয়ে নিতে হবে, যাতে ভেজা অবস্থায় কুরিয়ার করা উচিত নয়, এতে ফাঙ্গালের অ্যাটাক বেশি হয়। অনেকেই জানতে চান যে 1 মাস বা 2 মাস বয়সী অ্যারাবিকামের চারা কুরিয়ার করলে সমস্যা হবে কিনা। হ্যাঁ, 1 থেকে 2 মাস বয়সী চারা কুরিয়ার করলে একটি সমস্যা হয়ে থাকে, কারণ আমরা জানি যে গাছগুলো পানি না পেলে ডিহাইড্রেট হয়ে যায়, সেক্ষেত্রে রিকভার করতে একটু দেরি হয়। যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় সাইজ, এগুলো 2-3 মাস রেখে দিলেও সমস্যা নেই। কিন্তু ছোট গাছগুলো যদি কুরিয়ার করা হয় সেক্ষেত্রে 1-2 দিন
যদি যেতে সময় লাগে তাহলে গাছগুলো ডিহাইড্রেট হয়ে যায় এবং পরবর্তীতে শেপ নষ্ট হয় বা বাঁচানো অনেক সময় কঠিন হয়ে যায়। এই কারণে সবচাইতে ভালো হয় যে 5 বা 6 মাস 7 মাস বয়স এমন গাছ কেনা। এক্ষেত্রে আপনাদের যে সুবিধা হবে, গাছের শেপটাও ভালো আসবে এবং গাছেরও তেমন সমস্যা হবে না। যে গাছগুলো দেখছেন এগুলো খুবই মাসকুলার বডি এবং অনেক ঝোপালো। এই যে গাছগুলো দেখছেন একটু বড় সাইজ 10 পিস এবং মাঝারি সাইজ 10 পিস, এই মোট 20 পিস গাছ অনেক দূর চলে যাবে এক ভাইয়ের বাগানে। আশা করি এই শেপগুলো খুবই ভালো হবে। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও করা চাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই গাছগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই ঝোপালো এবং খুবই মোটা। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।